আজ 24/2/2025 তারিখে রাজ্য সভাপতি বর্তমানে বিজেপির সাংগঠনিক নির্বাচন সম্পর্কে যে বক্তব্য রেখেছেন সেটা দেখে আমার মনে হয়েছে যে বিজেপির সাংগঠনিক নির্বাচন একাল এবং সেকালে কেমন ছিল আর একালে কেমন হচ্ছে সেটা ব্যাখ্যা করা মনে হয় যুক্তিসঙ্গত। আমরা সকলে জানি যে স্থানীয় কমিটি অর্থাৎ বুথ কমিটি নির্বাচনের ক্ষেত্রে প্রতিটি বুথে মেম্বারশিপের পাকা খাতা রেজিস্টার তৈরি করতে হতো। সেই রেজিস্টারের যারা সদস্য হতেন তাদেরকে একটা নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট ডেটে ডাকা হতো এবং তাদের সেই তালিকা তৈরি করে ডাকা হতো এবং তারা যারা উপস্থিত হতেন তাদের সকলের সমর্থন নিয়ে বুথ সভাপতি এবং তার এক্সিকিউটিভ বডি 12 জনের এক্সিকিউটিভ বডি তৈরি করা হতো এবং এই 12 জন এবং একজন বুথ সভাপতি 11 জন তার কমিটির সদস্য অর্থাৎ মোট 12 জনকে নিয়ে একটি বুথ কমিটি তৈরি হতো। প্রতিটি বুথ কমিটির সভাপতি এবং তার এই 11 অর্থাৎ 12 জনকে নিয়ে তাদের মতামত নিয়ে তাদেরকে একটা নির্দিষ্ট জায়গায় একটা ভোটার তালিকা তৈরি করা হতো যে এই 12 জন যদি 20টা ওয়ার্ড থাকে 12 × 20 এই সংখ্যার সকলকে ডাকা হতো। প্রতিটি বুথের সভাপতি এবং এক্সিকিউটিভ বডির সদস্যরা মিলিত হয়ে মণ্ডল সভাপতি নির্বাচন করতেন। এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টির দলীয় সংবিধানের এক অপূর্ব একটি প্রক্রিয়া এবং যা দলকে গণতান্ত্রিক দল হিসেবে চিহ্নিতকরণ করেছে। সমস্ত ভারতবর্ষের যত রাজনৈতিক দল আছে তার থেকে সেই জন্য বিজেপি আলাদা। মণ্ডল সভাপতিদের 25 জনের কমিটি তৈরি হতো। সবথেকে বড় কথা, যিনি বুথের সভাপতি হতেন তিনি অ্যাটলিস্ট পার্টির 1 বছরের সদস্যতা তার থাকতো। যিনি মণ্ডল সভাপতি হতেন তিনি 3 বছরের সদস্যতা থাকলে তবেই তিনি মণ্ডল সভাপতি হতে পারতেন। যিনি 6 বছরের পার্টির কন্টিনিউ মেম্বারশিপ চলছে এবং 3 টার্মসের তিনি অ্যাক্টিভ মেম্বার তবেই তিনি জেলার সভাপতি হতে পারতেন। যিনি রাজ্য সভাপতি হবেন তিনি অন্তত 10 বছরের প্রাথমিক সদস্য পদ তার কন্টিনিউ করবে এবং 3 টার্মসের তিনি অ্যাক্টিভ মেম্বার থাকবেন তবেই তিনি রাজ্য সভাপতি হতেন। অর্থাৎ যদি একটি জেলার ক্ষেত্রে যদি 31টা মণ্ডল থাকে তার যদি 50% সদস্য 50% মণ্ডল যদি নির্বাচিত হয় তাহলে অন্ততপক্ষে 20 × 25 জন করে সদস্য তাদের তালিকা তৈরি করতে হবে, ভোটদাতার তালিকা তৈরি করতে হবে, তাদের ভোটের মাধ্যমে মণ্ডল জেলার সভাপতি নিয়োগ হবে। এটা ছিল প্রক্রিয়া। সমস্ত জেলা কমিটির সদস্যদের মতামত নিয়ে রাজ্য সভাপতি নিয়োগ করা হতো। সেকালের এই প্রক্রিয়া এখনও বর্তমানকালেও সেটা চলছে। সারা ভারতবর্ষে সেই পরিকাঠামো থেকে ভারতীয় জনতা পার্টি আজও পর্যন্ত সেটাকে নস্যাৎ করেনি। এবার আমরা কি দেখলাম না, মণ্ডল কমিটি বুথ কমিটি নামে তৈরি হলো, সেখানে বুথ কমিটি তৈরি হওয়ার আগেই মণ্ডল সভাপতি চয়নের প্রক্রিয়া শুরু হয়ে গেল।
আর নমিনেশনে দেখা গেল, যখন মণ্ডল নমিনেশন দিচ্ছে তখন দেখা গেল দুজন প্রপোজারকে নিয়ে আসা হলো, যাদেরকে বলা হলো সিরিয়াল নাম্বার, ভোটার লিস্ট, সিরিয়াল নাম্বার ইন দ্য ভোটার লিস্ট। ভোটার লিস্ট বলতে তাড়াতাড়িতে আমাদের নেতারা এবং ডিআরও, এআরও, এমআরও, এসকেএমআরও তারা ভুল করে বসলেন। ভোটার তালিকা মানে জেনারেল ভোটার লিস্টে তারা তালিকা বানালেন না, নির্বাচনের তালিকা। ধরুন 20টা বুথের সভাপতি আছে, 20টা লোকের নাম, সেইটাই হবে ভোটার তৈরি করে, যে ভোটার তালিকা তৈরি করে যে নির্বাচন করতে হবে, সেই নির্বাচন তারা করলেন না। অর্থাৎ বুথ এর সমস্ত সভাপতিদের মত না নিয়ে মণ্ডল কমিটি, মণ্ডল সভাপতি তৈরি হওয়ার কার্যক্রম তারা শুরু করে দিলেন। এবং সেখানে যখন নমিনেশন সাবমিট হলো, তখন দেখা গেল সিগনেচার অফ দি প্রপোজার ফার্স্ট, দ্য সিরিয়াল নাম্বার ইন দ্য ভোটার লিস্ট। ভোটার লিস্ট মানে যারা এই নির্বাচন কোনো দিন পার্টির নির্বাচন করেনি, ভোটার লিস্ট মানে জেনারেল ভোটার লিস্টের সিরিয়াল নাম্বার তারা দিয়ে দিল। প্র্যাকটিক্যালি যে লিস্টটা তৈরি করার কথা ছিল, সেই লিস্টটা আমাদের যে নির্বাচনের যে ভোটার লিস্ট, সাংগঠনিক নির্বাচনের যে ভোটার লিস্ট, সেই ভোটার লিস্ট সেখানে প্রয়োগ করলো না। অপরদিকে প্রতিটি মণ্ডল সভাপতি এবং তার যে কমিটি যারা ভোট দেবে, যে যাদের মধ্যে দিয়ে জেলার সভাপতি নিয়োগ হবে, সেই মণ্ডল সভাপতি ঘোষণার আগেই জেলার সভাপতির প্রক্রিয়া শুরু হয়ে গেল। যারা ভোট দেবার অধিকারী নয় তারাও মতামত দিলেন এবং জেলা সভাপতির প্রক্রিয়া শুরু হয়ে গেল। এ হেন যে সিদ্ধান্ত যারা নিয়েছেন, আমি মনে করি ভারতীয় জনতা পার্টির শক্তি কেন্দ্র, ভারতীয় জনতা পার্টির বুথ সভাপতি এবং মণ্ডল সভাপতিরা দুর্বল হয়ে গেল। পার্টি 26-এর নির্বাচনে তারা পরাজয়কে আহ্বান করে ভারতীয় জনতা পার্টি সর্বনাশের পথে গেল। তাই আমাদের কাছে আমার অনুরোধ, নির্বাচন প্রক্রিয়া আবার নতুন করে তৈরি করবার চেষ্টা করুন। নচেত যে বিপর্যয় ভারতীয় জনতা পার্টিতে এসেছে, সেই বিপর্যয়ের হাত থেকে নিস্তার নেই। এবং এটা সেন্ট্রাল লিডারশিপকেও বুঝতে হবে, রাজ্য লিডারশিপকেও বুঝতে হবে যে এই নির্বাচন প্রহসনে পরিণত হয়েছে। এই বলে সকলকে সশ্রদ্ধ নমস্কার জানিয়ে বক্তব্য শেষ করছি। বন্দে মাতরম, ভারত মাতা কি জয়।